আজকের ভিডিওটা একটু আলাদা। এই আলোর মেলা, ভিড়ের ভিড়, খুশির হাওয়ার মধ্যে কোথাও যেন লুকিয়ে ছিল এক অদেখা কাহিনী। জগদ্ধাত্রী পুজোর দিন আমি পৌঁছে গেছি সোনাঝুরি হাটে, যেখানে চোখের সামনে ফুটে উঠেছিল হাতের কাজের অপূর্ব সব শিল্প। মেলার সময় ভিড়ের চাপে পুরোটা ঘোরা হলো না ঠিকই, কিন্তু দু একটা দোকানের সামনে দাঁড়াতেই মনটা আটকে গেল। বেতের কাজ, শোলার নকশা, কাঠের সূক্ষ্ম খোদাই, এ যেন শুধু জিনিস না, প্রতিটা টুকরো একটা করে গল্প। আর সেই গল্পই আমাকে টানলো। কিছু টুকিটাকি কিনে নিলাম, কিন্তু জানো, এই মেলার আলোয়, এই শিল্পের হাসির আড়ালে লুকিয়ে আছে এক কঠিন বাস্তবতা। অনেক শিল্পীরই আর আলোয় আসা হয় না, তাদের সৃষ্টির দামে হাসে মানুষ। কিন্তু শিল্পীর ঘর অন্ধকারে ডুবে থাকে। তাদের পরিশ্রম, তাদের সৃষ্টির সৌন্দর্য সবই যেন মেলার কোলাহলে চাপা পড়ে যাচ্ছে। সময়, মূল্যায়ন আর সেই প্রাপ্য সম্মান না পেয়ে কত শিল্পীর শিল্প থেমে গেছে, কত গল্প শেষ হয়ে যাচ্ছে শুরু হওয়ার আগেই। আজ মেলায় ঘুরে আমার মনে একটা প্রশ্ন বারবার উঠছিল: শিল্পকে আমরা কতটা দেখি, আর শিল্পীকে? শেষে জগদ্ধাত্রী ঠাকুরের সামনে দাঁড়াতেই মনে হলো যে দেবী শক্তির প্রতীক, সৃষ্টি ধ্বংসের প্রতীক। তারই নজরে যেন সব শিল্পী আবার নতুন আলো খুঁজে পান। শিল্প বেঁচে থাকে যখন কেউ তাকে দেখে, শিল্পী বেঁচে থাকে যখন কেউ তাকে বোঝে। আমাদের একটুখানি সম্মান কাউকে আবার নতুন করে সৃষ্টি করতে শেখায়। বন্ধুরা, আজকের ভিডিও শুধু মেলার নয়, এক টুকরো বাস্তবতার। যদি ভালো লেগে থাকে, শিল্পীদের জন্য একটা লাইক দিও, আর তাদের কথা ছড়িয়ে দিতে ভিডিওটা শেয়ার করো। কারণ শিল্পকে বাঁচাতে হলে প্রথমে শিল্পীকে বাঁচানোটাই আমাদের দায়িত্ব। রাধে রাধে।